সদন কসাই মাংস বিক্রি করতেন। এটাই ছিল তার পেশা। একদিন তিনি যখন দাড়িপাল্লায় মাংস ওজন করছিলেন, তখন অজান্তেই ওজনের পাথরের বদলে শালগ্রাম শিলাকে ব্যবহার করতেন। কিন্তু তিনি কীর্তন খুব ভালোবাসতেন। কীর্তন করতে করতে মাংস বিক্রি করতেন। একদিন এক মহাত্মা সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি মুখে কাপড় দিয়ে চলছিলেন। হঠাৎ তার চোখ পড়ল সেই শিলার ওপর, আর সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন এ তো স্বয়ং শালগ্রাম শিলা। তিনি অবাক হয়ে বললেন, তুমি কি করছো? এটা তো মহাপাপ, এটা স্বয়ং ভগবান। সদন কসাই কাঁদতে কাঁদতে বললেন, মহারাজ, আমার ভুল হয়ে গেছে, আমি চিনতে পারিনি। মহাত্মা শালগ্রাম শিলাকে নিয়ে গেলেন। তিনি পবিত্র নদীর জলে স্নান করালেন, পঞ্চামৃত দিয়ে অভিষেক করলেন, সুগন্ধি চন্দন লাগালেন, রূপোর সিংহাসনে বসালেন, মালা পরালেন এবং ক্ষীর ভোগ দিলেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে নাথ, আপনি কোথায় ছিলেন? এখন আপনি এই রত্ন সিংহাসনে প্রেম ভরে বিরাজ করুন। রাতে স্বপ্নে ভগবান এসে বললেন, সকালে আমাকে সদন কসাইয়ের কাছে ফিরিয়ে নিয়ে যাও। মহাত্মা অবাক হয়ে বললেন, প্রভু, সে তো মাংস বিক্রি করে, আপনাকে দাঁড়িপাল্লায় ব্যবহার করে, সেখানে কেন যাবেন? ভগবান বললেন, কোথাও স্নানে আমার আনন্দ হয়, কোথাও সিংহাসনে বসে আনন্দ পাই, কোথাও ভোগে আনন্দ পাই, কিন্তু সদন কসাইয়ের দাঁড়িপাল্লায় গড়াগড়ি খেতে আমার সবচেয়ে বেশি আনন্দ হয়, কারণ সে আমাকে ওজন করার সময় কীর্তন করে। মহাত্মা সকালে শালগ্রাম শিলাকে সদন কসাইয়ের কাছে ফিরিয়ে দিলেন। সদন কসাই কাঁদতে লাগলেন। তিনি ভাবলেন, আমি এত পাপী, তবু ভগবান আমাকে ভালোবাসেন। তিনি সঙ্গে সঙ্গে তার মাংসের দোকান বিক্রি করে দিলেন এবং ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করলেন। তারপর তিনি শ্রী জগন্নাথের দর্শনের জন্য পুরীর উদ্দেশ্যে রওনা দিলেন। পথে অনেক বৈষ্ণব কীর্তন করতে করতে যাচ্ছিলেন, কিন্তু কেউ তাকে সঙ্গে নিতে চাইত না। সবাই বলতো, তুমি কসাই, আমাদের অপবিত্র করবে। তিনি আলাদা পথে হাঁটতেন আর শুধু জগন্নাথের নাম শ্রবণ করতেন। একদিন রাতে তিনি এক বাড়ির বাইরে বসেছিলেন। সেই বাড়ির এক নারী তাকে দেখে আকৃষ্ট হল। সে ইশারা করে তাকে ভিতরে ডাকল। কিন্তু সদন কসাইয়ের মনে শুধু জগন্নাথ ছিলেন। তিনি কোনো খারাপ ভাব করেননি। কিন্তু সেই নারী ভুল বুঝে নিজের স্বামীকে হত্যা করল এবং সদন কসাইকে দোষ দিল। রাজা তাকে বন্দী করলেন। সদন কসাই চুপ করে রইলেন। তিনি বললেন, আমাকে মৃত্যুদণ্ড দেবেন না, আমি শুধু জগন্নাথের দর্শন করতে চাই। রাজা মৃত্যুদণ্ড না দিয়ে তার 2 হাত কেটে দেওয়ার আদেশ দিলেন। সদন কসাই আনন্দের সঙ্গে নিজের হাত এগিয়ে দিলেন। বললেন, আমার প্রভুরও তো হাত নেই, আমারও না থাকলে সমস্যা নেই। রাজার দূতেরা তার হাত কেটে দিল। রক্তাক্ত অবস্থায় তিনি পুরীর দিকে হাঁটতে লাগলেন এবং প্রার্থনা করলেন, হে প্রভু, শুধু এতটাই জীবন রাখুন যাতে আমি আপনার দর্শন করতে পারি। পুরীতে পৌঁছনোর সঙ্গে সঙ্গে জগন্নাথ মহাপ্রভু আনন্দে দুলতে লাগলেন। তিনি পুরোহিতদের বললেন, আমার এক মহান ভক্ত এসেছে, তাকে পালকিতে করে নিয়ে আসো। পুরোহিতরা খুঁজতে লাগলেন। ভগবান বললেন, যার আমার মতো হাত নেই সেই আমার ভক্ত। পুরোহিতরা সদন কসাইকে খুঁজে পেলেন এবং তাকে নিয়ে এলেন। মন্দিরের সিংহদ্বারে সদন কসাই প্রণাম করতে গেলেন। তিনি মনে মনে দুঃখ পেলেন, আমার হাত নেই, আমি কিভাবে প্রণাম করব? ঠিক তখনই অলৌকিক ঘটনা ঘটল। ভগবান জগন্নাথ তার হাত ফিরিয়ে দিলেন। সদন কসাই পূর্ণ ভক্তি ভরে প্রণাম করলেন, জয় শ্রী জগন্নাথ মহাপ্রভু।